কত সুন্দর ছবি এঁকেছি আমি। ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। স্যার দেখলে অনেক খুশি হবেন, আমাকে অনেক ভালো বলবেন। শান্ত, বাবা কি করছিস তুই এত রাত পর্যন্ত? রাত তো অনেক হলো, আয় রাতের খাবারটা খেয়ে নিবি, তাড়াতাড়ি আয়। দেখো দেখো মা, আমি কত সুন্দর একটা ছবি এঁকেছি। কালকে স্যারদের দেখাবো, স্যাররা অনেক খুশি হবে, তাই না বলো মা? হ্যাঁ, ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। আয় এখন তাড়াতাড়ি আয়, রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বি, অনেক ঠান্ডা পড়েছে আজ। ঠিক আছে মা, তুমি খাবার দাও, আমি আসছি। এ কি, হঠাৎ করে আগুন এসে পুড়ে আমার ছবিটা তো পুড়ে যাচ্ছে। এখন আমি কি করি, কি করে নেভাবো? পানি পানি কোথায়? হায় হায় রে, কত কষ্ট করে ছবিটা এঁকেছিলাম, আগুনে তো ছবিটা পুড়ে নষ্টই হয়ে গেল। এখন আমি কি দেখাবো আমার স্যারদের? যে আগুন আমার ছবিটাকে পুড়িয়ে শেষ করে দিল, সেই আগুন আমি আর জ্বালিয়ে রাখবো না, আগুনকে আমি নিভিয়ে দেব। নে বাবা, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো, তোকে তো আবার স্কুলে যেতে হবে। হ্যাঁ মা, খেয়ে নিচ্ছি, খেয়েই আমি ঘুমিয়ে পড়বো। শীতে কষ্ট পেয়ে আমি এসেছিলাম আগুনের কাছে, আর তুই আগুনটাকে নিভিয়ে দিলি। এর প্রতিশোধ তো আমি নেবই নেব। উহ, ওরে বাবা রে, কি ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা লাগছে। খাওয়ার পরে দেখি আরো বেশি ঠান্ডা লাগছে। আগুনটা তো নিভে গেছে, দেখি জ্বালিয়ে দিই। এ কি, আগুনটা তো কোনোভাবেই জ্বলছেই না। আমি তো আগুনটাকে জোর করে নিভিয়ে দিয়েছি, এখন শীতে কষ্ট পাচ্ছি। কি হয়েছে রে, একা একা কার সঙ্গে কথা বলছিস? কি হলো, এখনো ঘুমাসনি? তুই না খেয়ে এসেই ঘুমিয়ে পড়বি। দেখো না মা, আগুন এসে আমার ছবিটা পুড়িয়ে দিয়েছিল, আর ওই জন্যই আমি রাগ করে আগুনটাকে নিভিয়ে দিয়েছি। এখন কিছুতেই আগুন জ্বলছে না, আর আমার অনেক ঠান্ডা লাগছে। হ্যাঁ, আগুন ঘরে নাই, ওই জন্যই ঘর ঠান্ডা হয়ে গেছে, আর তোরও ঠান্ডা লাগছে। দেখি আমি চেষ্টা করে আগুন জ্বালাতে পারি কিনা। আগুন তো কিছুতেই জ্বলছে না, কি হলো? আগুন তো জ্বলছে না মা, আমার অনেক ঠান্ডা লাগছে, আমি বরং মাহিমদের বাড়িতে চলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে তুই তাই কর, ওদের বাড়িতেই যা। মাহিম, মাহিম বাড়িতে আছিস? দরজাটা খোল তো, আমি শান্ত এসেছি। শোন, আমাদের বাড়িতে আগুন জ্বলছে না, আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই আমি তোদের বাড়িতে এসেছি। কেন রে, কি হয়েছে? তোদের বাড়িতে আগুন জ্বলছে না কেন? আগুন উড়ে এসে পড়ে আমার আঁকা ছবিটা নষ্ট করে দিয়েছে, তাই আমি রেগে গিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আর আগুন জ্বলছে না। দেখ না, শীতে আমি অনেক কষ্ট পাচ্ছি, শীতে কাঁপছি, তাই তো তোদের বাড়িতে এলাম। কিন্তু কি হলো দেখ, তুই যখন বাইরে থেকে আমাকে ডাকছিলি তখনই আমাদের ঘরের আগুন নিভে গেছে। দেখ, আমাদের ঘরেও আগুন জ্বলছে না, এখন কি করব? তোদের বাড়ির আগুনও নিভে গেছে? তাহলে আমি এখন কোথায় যাব? দেখি অন্য কারো বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, যা, তবে দেখি আমি আগুন জ্বালাতে পারি কিনা। এভাবে শান্ত যাদের বাড়িতেই যাচ্ছিল সবার বাড়ির আগুন নিভে যাচ্ছিল, আর পুরো এলাকাটাই অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। এ কি, কি হলো? এ দেখি পুরো এলাকাটাই অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। এই যে ছোট ছেলে শান্ত, এ আমাকে কষ্ট দিয়েছে। আমি শীতে কষ্ট পেয়ে ওদের ঘরে আগুনের পাশে বসেছিলাম, ও আগুনটাকে নিভিয়ে দিয়েছে পানি দিয়ে, আর সঙ্গে আমাকেও ভিজিয়ে দিয়েছে। তাই আমি ওকে শাস্তি দিয়েছি। ও যেখানে যেখানে যাবে সব জায়গার আগুন আমি নিভিয়ে দেব। ও থাকলে এখানে কোনো আগুন জ্বলবে না। ওকে যদি এই গ্রাম থেকে বার করে দাও, তবেই আমি এখানে আগুন জ্বালাতে
শুনলে তো শান্তর মা কি বলে গেল ওই ডাইনি? এক্ষুনি তোমার শান্তকে এই গ্রাম থেকে বার করে দাও। আমার এইটুকু ছেলেকে এই শীতের রাতে আমি কোথায় বের করে দেব? ও তো অনেক ছোট। তোমরা সবাই ওকে ক্ষমা করে দাও, ওকে এখানে থাকতে দাও। না, ওকে এখানে থাকতে দেওয়া যাবে না। আগুন আমাদের কত কাজে লাগে, আর ও থাকলে আগুন তো জ্বলবেই না। আর এই শীতে আমরা তো সবাই মারা পড়বো, তাই ওকে এখান থেকে চলে যেতেই হবে। তুমি চিন্তা করো না মা, আমার ঠিক এক ব্যবস্থা হয়ে যাবে। আমি ভালোই থাকবো। আমি চাই না আমার জন্য সবাই কষ্ট পাক, তাই আমি এখন চলে যাচ্ছি। আর কখনোই এখানে আসবো না। তোমরা ভালো থেকো। ওহ, বড্ড ঠান্ডা পড়েছে। কি যে করব, কোথায় যাব? একা একা তো আমার ভয়ও লাগছে। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি বিপদেই না পড়লাম আমি। আর কখনোই রাগের বশে কোনো কিছু করব না। কি রে দাদু ভাই, কি করছিস একা একা এখানে বসে শীতের রাতে? কে কে আপনি? এখানে এসেছেন কেন? ভয় পাস নে, আমি তোর দাদু রে। তোকে একা একা দেখে এখানে এলাম, তা তুই এখানে বসে আছিস কেন? সে অনেক কথা। আমি স্কুলে স্যারদের দেখানোর জন্য একটা ছবি এঁকেছিলাম, কিন্তু হঠাৎ আগুন এসে পড়ে আমার ছবিটা নষ্ট হয়ে যায়। তখন আমি রেগে গিয়ে আগুনটাকে নিভিয়ে দিই, কিন্তু আমি জানতাম না ওই আগুনের পাশে একটা ডাইনি অদৃশ্য হয়ে বসেছিল। আগুন যখন নিভিয়েছি, তখন ডাইনির গায়ে পানি লেগেছে, আর ডাইনিও শীতে কষ্ট পেয়েছে। এজন্য ডাইনি রাগ করে গ্রামের সব জায়গার আগুন নিভিয়ে দিয়েছে। এর জন্য গ্রামের সবাই আমাকে গ্রাম থেকে বার করে দিয়েছে, আর তাই আমি এখানে এসে বসে রয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপার। তবে দাদু, তুমি এখন চলো আমার সঙ্গে। আমার বাড়িতে আজকে রাতটা থাকবে। না না দাদু, আমি তোমার সঙ্গে যাব না। আমি যেখানেই যাব সেখানেই ডাইনি আগুন নিভিয়ে দেবে। তোমার বাড়িতেও আগুন নিভিয়ে দেবে। তারপর তুমিও শীতে কষ্ট পাবে। আমি যাব না তোমার সঙ্গে। আমি বরং এখানেই ভালো আছি। তুই অনেক ভালো রে দাদু ভাই। ডাইনিটা শুধু শুধুই তোকে ভুল বুঝেছে। তুই চল আমার সঙ্গে। আমার বাড়ির আগুন কিছুই হবে না। না না, আমি যাব না। তুমি চলে যাও দাদু, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আরে পাগল, ভয় পাস না, চল আমার সঙ্গে। আমি ম্যাজিক জানি তো দাদু, ম্যাজিক দিয়েই সব কিছু ঠিক করে দেব। তুই শুধু চল। আয় আয় দাদু, এই যে আমার বাড়িতে চলে এসেছি। ভেতরে চল। দাদু, এ কেমন বাড়ি? আমার তো ভয় লাগছে। ভয় পাস না দাদু, আমি আছি তো। চল আমার সঙ্গে। দাদু, এই যে আমার ঘর। তুই এখানে বিশ্রাম নিবি, খাওয়া দাওয়া করবি। তারপর আমি ডাইনিকে একটা উচিত শিক্ষা দেব। নে দাদু, এখান থেকে যা মন চাই খেয়ে নে। খাওয়া শেষে আমি ডাইনিকে ডাকবো। দাদু, ডাইনি কি আমাকে ক্ষমা করবে? দেখ না দাদু ভাই, আমি কি করি ওই ডাইনিটার। হিং ভিং টিং গিলি গিলি ওয়াও। কি হয়েছে? আমাকে এখানে ডেকেছো কেন? ডেকেছি কেন? তুই এখনই বুঝতে পারবি। এই অসহায় ছোট ছেলেটাকে তুই এভাবে কষ্ট দিচ্ছিস। তুই থাক এখন খাঁচার ভিতর। এখানেই সারা জীবন তুই পচে মরবি। আমাকে এখানে আটকালি তো? তবে আমিও তোকে দেখে নেব।
আমি শুধু একবার ছাড়া পাই, তারপর তুই কখনোই এখান থেকে বেরোতে পারবি না। যা দাদু, এখন তুই তোর মায়ের বুকে ফিরে যা। তুই এখন থেকে এই গ্রামেই থাকতে পারবি। ওই ডাইনি আর তোকে কোনো ক্ষতি করতে পারবে না। তুমি অনেক ভালো ম্যাজিক দাদু। তুমি আমার অনেক উপকার করলে। আমাকে আমার বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিলে। তোমাকে অনেক ধন্যবাদ দাদু রে। তুইও অনেক ভালো। তোর যখনই আমার কথা মনে পড়বে, ম্যাজিক দাদু বলে ডাক দিবি, আমি তোর কাছে চলে যাব। আচ্ছা দাদু, আমি তবে এখন যাই। তুমি ভালো থেকো। মা, মা, ওঠো, দেখো তোমার ছেলে ফিরে এসেছে। তুমি মন খারাপ করে শুয়ে আছো, অনেক কেঁদেছো আমার জন্য, তাই না? দেখো দেখো মা, ওঠো, আমি ফিরে এসেছি। আরে খোকা, তুই ফিরে এসেছিস? আমি চোখে ভুল দেখছি না তো? সত্যি তুই ফিরে এসেছিস খোকা? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। এই তো, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, দেখো। কিন্তু কিভাবে তুই ফিরে এলি? তোকে যদি আবার গ্রামের লোকজন চলে যেতে বলে, তখন কি করব আমি? তার হবে না মা। আমার কাল রাতে এক ম্যাজিক দাদুর সঙ্গে দেখা হয়েছিল। উনি ম্যাজিক করে ডাইনিকে আটকে রেখেছে। এখন আর কারো ঘরের আগুন নিভবে না, আর আমাকেও চলে যেতে হবে না। তোর ম্যাজিক দাদুর উপর আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। অনেক উপকার করলেন আমাদের। তোকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। একদিন তোর ম্যাজিক দাদুকে দেখাস তো আমাকে। দেখাবো মা। উনি আমাকে বলেছেন আমি ডাকলেই উনি আমার কাছে চলে আসবেন। তারপর থেকে ডাইনি আর কারো কোনো ক্ষতি করতে পারলো না, আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।